আর্য স্যার কোথায় গেলেন? অ্যালার্ম ক্লক খুঁজে পাচ্ছেন না হয়তো। যাই হোক, ওটা আমি পরে রেখে দেব। বাকি সব তো ঠিকই আছে। প্রতাপ স্যারকে ডেকে আনি আমি। সন্তোষী, তুমি তুমি ঠিক আছো তো? অঙ্কুর, এসব তুই করছিস না? কেন করছিস এসব? হ্যাঁ, লজ্জা শরম নেই তোর? আরে আর্য, কি করছিস? ওকে ছাড় না মা, এবারও খুব খারাপ করছে। আজ হয়তো ও বাড়িতে থাকবে না, তো আমি ওকে বাইরে বার করে দেবো আমি। কি হচ্ছেটা কি? ছাড়। আরে সন্তোষী, তুমি ঠিক আছো তো? আরে ওর কি হলো? সব ঠিক হয়ে যাবে। আরে ওর তো খুব রক্ত বেরোচ্ছে। গোলাপ, তাড়াতাড়ি ওষুধটা নিয়ে এসো। আর্য, ছাড়ো ওকে। আমি বলছি না, ছাড়ো। তোমার তো খুব চোট লেগেছে, অনেক রক্ত বেরোচ্ছে। আর্য, কি করছিস? সেদিকে আয়। আরে আর্য, সন্তোষীর মাথা ফেটে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দাদা, অ্যাম্বুলেন্স ডাকতে গেলে খুব দেরি হয়ে যাবে। খুব রক্ত পড়ছে, ওকে আমাদের গাড়িতেই নিয়ে যাই। যা করার তাড়াতাড়ি করো। সন্তোষীর চোখ খোলো মা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ওকে নিয়ে বাইরে চলো। চলো তাড়াতাড়ি চলো। আর্য, তুই সন্তোষীকে নিয়ে বাইরে চল। ছাড় ওকে এখন। তোকে আমি পরে দেখছি, বুঝলি? সন্তোষী, কথায় কথায় রুয়াব দেখাস তো? দেখ কি করে আমি তো রুয়াব বের করে দিই। খুব রক্ত পড়ছে। দরজা খোলো। দরজাটা খোলো। আর দরজা তো লক করা আছে। ড্রাইভার, ড্রাইভার! ড্রাইভার কোথায় চলে গেল? সন্তোষী, চোখ খোলো, চোখ খোলো সন্তোষী। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। ড্রাইভার! আরে আরে, ড্রাইভার কোথায় চলে গেল? কি ব্যাপার, এত চেঁচাচ্ছেন কেন আপনারা? ও, তাহলে চাবি তোমার কাছে আছে। দেখি দাও, সন্তোষীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দাও। বাবা, চাবি চাই আপনার? আগে বলবেন তো আপনি। এই নিন। ইউ ইডিয়েট! অঙ্কুর, এটা মজা করার সময় নয়। চাবি দে। অঙ্কুর, তুমি তো দেখতে পাচ্ছ সন্তোষীর অবস্থা কতটা খারাপ হচ্ছে। দেখতে পাচ্ছ তো? চাবিটা দাও তাড়াতাড়ি, হাসপাতালে নিয়ে যেতে হবে। কিছু একটা হয়ে যেতে পারে ওর। আপনাদের সবার কি মনে হয় যে এই যে গাড়িটা, এটা সন্তোষীর জন্য? ও, আপনারা তো হসপিটালে যাবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, যান যান যান, কিন্তু অটোতে। আজ তো অটো স্ট্রাইক। কি করে যাবেন আপনারা? একটা কাজ করুন, পায়ে হেঁটে যান। এটা কি অসভ্যতামি হচ্ছে? অঙ্কুর, প্লিজ সিচুয়েশনটা বোঝো। প্লিজ চাবি দাও, প্লিজ। আরে কেন এত চিৎকার করছেন? মাথা ঠিক আছে তো আপনাদের? চাবি কিন্তু আমি দেবো না আপনাদের। কেন বলুন তো? কারণ আমি এখন ঘুরতে যাব। সরি, আনটিল নেক্সট টাইম। বাই বাই। অঙ্কুর, আরে অঙ্কুর, কি করছো? অঙ্কুর, অঙ্কুর, অঙ্কুর! বাহ অঙ্কুর, এত রূপ তো আমিও কখনো দেখাইনি। যতটা তুমি দেখাচ্ছ, মনে হচ্ছে এই বাড়িতে তোমাকে আনার সিদ্ধান্ত ভুল হয়নি। সন্তোষীর অবস্থা ভালো লাগছে না, কিছু একটা করো। যে করেই হোক আমাদের সন্তোষীকে জাগিয়ে রাখতে হবে। সন্তোষী, সন্তোষী চোখ খোলো। সন্তোষী চোখ খোলো।
এসো গোলাপ, তাড়াতাড়ি জল নিয়ে এসো। সন্তোষী চোখ খোলো, চোখ খোলো সন্তোষী। সন্তোষী চোখ খোলো, চোখ খোলো সন্তোষী, প্লিজ চোখ খোলো। আমার গাড়িটাও আজকে সার্ভিসিং এ গেছে, এদিকে অটো রিক্সা ট্যাক্সি দুটোই স্ট্রাইক। আমরা সন্তোষকে কিভাবে হসপিটালে নিয়ে যাব? আমি সন্তোষীকে হেঁটে নিয়ে যাব। সময় কেটে যাচ্ছে, চলো আরে আর্য, তাড়াতাড়ি। ইটস নট পসিবল। মা, চিকিৎসালয়ে পৌঁছতে অনেক সময় লেগে যাবে। আপনিই সন্তোষীকে সহায়তা করুন। সন্তোষী দাঁড়া আর্য, পাশের বিল্ডিং এ আমার এক বন্ধু থাকে, সে ডাক্তার, আমি ফোন করে এখন ডাকছি ওকে। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি প্রতাপ মিশ্র বলছি। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন বলছি একটা মেডিকেল ইমার্জেন্সি ঘটেছে আমাদের বাড়িতে। আপনি কি এখন আসতে পারবেন এক্ষুনি? আসুন প্লিজ, আসুন তাড়াতাড়ি আসুন। থ্যাংক ইউ সো মাচ। কিছুক্ষণের মধ্যেই আসেন। ওকে ভেতরে নিয়ে চলো চলো চলো, চলো, চলো ভেতরে তাড়াতাড়ি, চলো। হ্যাঁ চলো। মা, ভালোই হয়েছে চিকিৎসক পাওয়া গেছে, কিন্তু এই নেতিবাচক শক্তি সন্তোষীকে প্রতিকূল পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আপনি ওদের শাস্তি দিচ্ছেন না কেন? গোমাতা, সন্তোষীকে দেখে একটু চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু এইভাবে আমি কোনো মানুষকে শাস্তি দিতে পারি না, কারণ কিছু প্রতিফল হয় যা মূলত কর্মপ্রধান। মানুষ যেমন কর্ম করেন ভবিষ্যতে তাকে সেরকমই ফল পেতে হয়। আপনি ঠিক বলেছেন মা, কিন্তু ওরা সন্তোষীর কোনো রকমের ক্ষতি করতে পারবে না, কারণ সন্তোষীর মতো সৎকর্মী আর নিষ্ঠাবান ভক্তকে কোনো বাধা বিচলিত করতে পারে না। আমার আশীর্বাদ সবসময় ওর সাথে থাকবে। ডাক্তারবাবু, সন্তোষী ঠিক আছে তো? ভালোই হয়েছে যে আপনি আমাকে ডাকতে খুব বেশি দেরি করেননি। হেড ইনজুরিতে ডিলে হওয়া উচিত নয়, কিন্তু আর টেনশন করার দরকার নেই। আমি ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। হে সন্তোষী মা, তোমাকে অসংখ্য প্রণাম। আমার মেয়েটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। এসব হয়েছে ওই অঙ্কুরটার জন্য। আমি ওকে ছাড়বো না। রিল্যাক্স আর্য, সময় হলে সব ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে খুব বেশি চোট পেয়েছে, এখনো জ্ঞান ফিরল না। মা তুমি টেনশন নিও না প্লিজ। আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি এখনই, উনি বলেছেন সেরকম কোনো টেনশনের ব্যাপার নেই, কাল সকালের মধ্যে সন্তোষীর জ্ঞান ফিরে আসবে। বাবা একটা কাজ করো, তুমি একটু বিশ্রাম করে নাও, আমি আছি তো সন্তোষীর কাছে। না মা, আমি সন্তোষীকে ফেলে কোথাও যাব না। সন্তোষী অনেক কিছু করেছে আমার জন্য, এবার সন্তোষীর দেখভাল করার দায়িত্ব আমার, তাই আমি থাকবো। মা তুমি সকাল থেকে কিছু খাওনি, তুমি সন্তোষীর সঙ্গে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর্য, সন্তোষীর শরীর কেমন আছে? দাদা আসলে সন্তোষী এখন ঠিকই আছে, ডাক্তার বলেছেন সকালের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, তাই শি ইজ ফাইন।
এসে গেছেন মহাশয়। কেন বাবা, আসা উচিত হয়নি? মানবিকতা বোধ বলে তোমার মধ্যে কিছু আছে? সন্তোষীর মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল, ও এত বড় একটা চোট পেল, তাও তোমার মধ্যে কিচ্ছু হলো না। কোন ধাতুতে গড়া তুমি? আপনি মানবিকতার কথা বলছেন? যেদিন আপনি আমার মাকে ছেড়ে দিয়েছিলেন তখন কোথায় ছিল মানবিকতা? তোর মুখে খুব বুলি ফুটছে তাই না? তোকে ভদ্রতা আজ আমি শেখাবো। দাঁড়াও আর্য, এটা ভুলে যেও না যে ও আমার ছেলে। বৌদিমা, তুমি হয়তো জানো না, কিন্তু সন্তোষীর আজ যা দশা হয়েছে তার জন্য দায়ী শুধু ও। তুমি নিজের চোখে দেখেছো যে ওর নামে অভিযোগ করছো? বৌদিমা, বৌদিমা তুমি আর্য, রিল্যাক্স। আর্য, রিল্যাক্স। এটা ঝগড়া করার সময় না। তুই যা গিয়ে সন্তোষীকে দেখ। তুমি আমাকে আটকালে কেন মম? কারণ শত্রুকে রাগের সাথে নয়, বুদ্ধি দিয়ে হারাতে হয়। তবে তোমার আইডিয়াটা দারুণ ছিল। এটা তো সবে শুরু হয়েছে মম, এরপর দেখতে থাকো। আমি সবার বেঁচে থাকাটা মুশকিল করে দিই। কিন্তু অঙ্কুর, সন্তোষী আর আর্যর থেকে সাবধানে থাকবে। ওরা খুব স্মার্ট। ওরা যদি ডালে ডালে চলে, আমি চলি পাতায় পাতায়। তুমি শুধু আমার প্ল্যানটা মাথায় রাখো, আর তারপর দেখো আমি কি করি। তুমি যেটা এত বছরে করতে পারোনি, সেটা আমি কিছু দিনেই করে দেবো। ভেরি গুড। আমি এখানে কি করে এলাম? আরে আস্তে এসো। আমার এসব কি করে হলো? এসব আসলে ওই অঙ্কুরের জন্য হয়েছে। আর যদি আজ বৌদিমা মাঝখানে না আসতো তাহলে আমি ওকে বোঝাতাম ভালো করে। অনেক রাগারাগি হয়েছে আর না। আর তাছাড়া দেখুন না, আমি ব্যাস, ঠিকই তো আছি। তুমি শুনবে না আমার কথা? কষ্ট হচ্ছে নিশ্চয়ই। অতটাও নয়। আপনি আছেন তো। আসলে এইসব হলো ডক্টরের কীর্তি। না হলে আমি ভালো আছি, চিন্তা করবেন না। জানেন তো, সুস্থ সবল মানুষকেও এইসব বেঁধে দিলে তাকে অসুস্থই লাগে। সন্তোষী ম্যাডাম, আমি চিন্তা করব নাকি করব না সেটা আমি ডিসাইড করে নেব। আপনি শুধু এখানে চুপচাপ বিশ্রাম করুন, ঠিক আছে? আচ্ছা। আর সকালে চাটাকে বানিয়ে দেবে? আর আমি যতদূর জানি যে আজ আপনারা কোনো ব্রত তো করেননি, রান্না করতে হবে না বুঝি? সকালে চা আমি বানিয়ে নিচ্ছি। কখনো চা বানিয়েছেন? কখনো তো প্রেমেও পড়িনি। সেরকমই চাও কখনো বানাইনি, বানাতে বানাতে শিখে যাব, ঠিক আছে? বসুন। চা বানানোর আগে এটা জানা জরুরি যে কোন জিনিসটা কোথায় রাখা আছে। চিনির বদলে যেন আবার নুন মিশিয়ে দেবেন না। এবার চা মিষ্টি হবে নাকি নোনতা সেটা তো বানানোর পরই বোঝা যাবে। তবে সন্তোষী ম্যাডাম, আমি জানি যে কিচেনে চা পাতা, সুগার আর কফি কিসে রাখা আছে, আর তাতে নামও লেখা আছে। আর বাকি কিছুর জন্য পুষ্পা আছে।
তাই আপনি বিশ্রাম করুন, আর কিছু প্রয়োজন হলে পুষ্পাকে অবশ্যই ডেকে নেবেন। আমি বিজি আছি, ঠিক আছে? শোনাবে। দুধ পরে, এবার এবার চা পাতা। তোমাকে তো বারণ করেছিলাম এখানে আসতে, তুমি একটু আমার কথা শোনো না। বিছানায় শুয়ে শুয়ে ক্লান্ত হয়ে গেছি, কত বিশ্রাম নেব? আর এমনিতেও আমি জানতাম আপনি এখানে কিচ্ছু খুঁজে পাবেন না। না না, আমি পেয়েছি তো, ওই দেখো, ওই জল পেয়েছি, দুধ পেয়েছি, কিন্তু এটা যথেষ্ট নয়। হ্যাঁ, পাইনি খুঁজে সবকিছু, ঠিক বলেছো তুমি। এই যে কাকির তুলসী চা, এই হলো চা পাতা, হ্যাঁ, আর এটা একটু সাহায্য করুন, সুগার। চিনি, দেখো বলেছিলাম না লেখা থাকবে। আর এই হলো আদা। হ্যাঁ, ওটা দেখতে পাচ্ছি আমি। নাও, সব জিনিস পেয়েছি, তুমি যাও গিয়ে বিশ্রাম করো প্লিজ, যাও এখান থেকে। কেন আপনাকে সাহায্য করব তো? না না না, সব পেয়ে গেছি, আর কিছু লাগবে না। আচ্ছা, একটা কাজ করছি, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি, চলো। হয়ে আরে গেছে আমি তো? নিজেই তো এসেছিলাম, নিজেই চলে যেতে পারবো, কিন্তু আমি আপনাকে একটু সাহায্য করে দিই না না? না, কোনো দরকার নেই, আমি বানিয়ে নেবো চা। তুমি যাও, ঠিক আছে? নিজে থেকেই যাও, কিন্তু যাও গিয়ে বিশ্রাম করো, আমি চা বানিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আরে বাবা, গ্যাস জ্বালানোর জন্য এই তো, এটা। যাও। হ্যাঁ। এখনো গেলে না তুমি? সন্তোষী প্লিজ যাও না। দেখতে দিন না, আবার কবে আপনাকে ভাবে দেখবো কে জানে। আরে বাবা, তোমার এই দেখার চোটে না আমার চা বিগড়ে যাবে। আমি কনসিয়াস হয়ে যাচ্ছি তুমি এখানে আছো, তাই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। যাও যাও প্লিজ। আরে তুমি এখনো গেলে না? আসলে আমি বলতে চাইছি যে তাড়াতাড়ি আসবেন, আপনার হাতে বানানো চা খাওয়ার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, 10 মিনিট। ওকে, এবার যাও। হ্যাঁ। আরে কাকিমা, আপনি এখানে? বাহ! আরে দাঁড়ান না, আপনার লাগেনি তো তখন? দেখান, হাতটা দেখান। অঙ্কুর বাবু, সামনে থেকে সরে যান। আরে হাতটা দেখান না। কি অসভ্যতামি হচ্ছে অঙ্কুর বাবু, আমাকে যেতে দিন। আরে কাকিমা, হাতটা দেখান আপনি। আপনি যে হাত দিয়ে আমার হাত ধরে আছেন, সেই হাত দিয়ে থাপ্পড় মারতে পারি। আমি ভয় পেয়ে গেলাম কাকিমা। কাকিমা, থাপ্পড়ে আমি ভয় পাই না, ভালোবাসায় ভয় পাই। এক কাজ করুন, আপনি না থাপ্পড় মেরেই দিন আমায়, মেরে দিন, মারুন না কাকি। এসব কি অসভ্যতামি? আরে আরে মারুন না আমায়, মারুন না প্লিজ, আমি বলছি তো মারুন। দেখুন, আমি কোনো তর্ক চাই না, আমাকে আরে যেতে দিন। কাকিমা মারুন না প্লিজ, মারবেন না আপনি? কি কাকিমা, আমিও তো দেখতে চাই যে আপনার হাতে থাপ্পড় খেলে কেমন লাগে। আপনি কেন অসভ্যতামি করছেন অঙ্কুর বাবু? ওমা কাকিমা, আপনার কাছে তো এবার কোনো অপশন নেই, আর এবার কি করবেন আপনি? একটা কাজ করুন, আমি আমার চোখ বন্ধ করছি, ঠিক আছে? এবার আপনি আমায় মারুন, মারুন না কাকিমা। কাকিমা, আমার খুব ভালো লাগবে কাকিমা, আই উইল লাভ ইট। কাকিমা মারুন না। কাকিমা, আমার খুব ভালো লাগবে, আপনি মারুন আমায়, মারুন কাকিমা, ভালো লাগবে আমার, মারুন কাকিমা।